টাটকা সবজি। সবজি নাও সবজি। আজ কেন জানি সবজি বিক্রি হচ্ছে না। সবজিগুলো বিক্রি না করলে তো রান্না করার জন্য কিছুই নিতে পারবো না। না, আর কিছু দূর গিয়ে দেখি। সবজি নাও গো সবজি। সব রকমের সবজি আছে, আলু পটল ঢেঁড়স, কে নিবে নাও। টুনি এভাবেই হাত ছাড়তে ছাড়তে তার সবজি বিক্রি করতে থাকে। এই কালোটাকে কতদিন থেকে বলছি ঘরে কোনো বাজার নেই, আজকে যে কি রান্না করি। সবজি নিবে গো সবজি। আরে ওটা সবজিওয়ালি টনি না? যাক বাবা, এই সময় এসে ভালোই করেছি। আমি বরং কিছু সবজি কিনে রান্নাটা চাপিয়ে দিই। এই সবজিওয়ালি দাঁড়াও, আমি কিছু সবজি নিব। ওই তো একজন ডেকেছে। আসুন দিদি আসুন, আমি এই গাছটার নিচে দাঁড়িয়েছি। তা তোমার কাছে কি কি সবজি আছে শুনি? আর বাসি পচা সবজি আনোনি তো আবার? না না, বাসি সবজি আপনাদের কেন খাওয়াবো আমি? তাহলে আমার ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। আর আমার কাছে সব ধরনের সবজি আছে, আলু পটল ঢেঁড়স কুমড়ো, কি লাগবে বলুন। তাহলে আমাকে কিছু আলু আর কুমড়ো দাও, দুদিনের জন্য এই হয়ে যাবে। ঠিক আছে দিদি, এই যে এই নিন। এভাবেই সারাদিন টুনি ঝুড়িতে করে তার সবজিগুলো বিক্রি করতে থাকে। আর সন্ধ্যাবেলা টুনি অল্প কিছু চাল আর কিছু আলু নিয়ে বাড়িতে ফেরে। মা টুনটুন টুনটুন, আমাকে এক গ্লাস জল দে তো মা। এই গরমে সারাদিন রোদে ঘুরে ঘুরে শরীরটা কেমন জানি করছে রে। এই না আমার জল, তোমাকে কতবার বলেছি রোদে রোদে ঘুরো না, তোমার শরীরটা এমনিতেই খারাপ। তবুও তুমি আমার কোনো কথাই শোনো না মা। কাল থেকে আমি আর তোমাকে যেতে দিব না। পাগলি মেয়ে আমার, আমি যদি না যাই তাহলে খাবে কি? তোকে যে না খেয়ে থাকতে হবে রে মা। ভাবি না না খেয়ে থাকতে, তোমার বদলে আমি কাজ করব, তবুও তোমাকে যেতে দিব না। ছি ছি মা, এমন কথা বলিস না। আমি বেঁচে থাকতে যেন এমনটা না হয়। তোর কপালটা এমনিতেই খারাপ। কোথায় তুই পড়াশোনা খেলাধুলা করে বেড়াবি, সেখানে তোকে সারা দিন বাড়ির কাজ করতে হয় আর রাতে পড়াশোনা করতে হয়। তোর বাবা যদি নেশা না করতো তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না রে মা। তাতে কি মা, আমার কাছে তো তুমি আছো, আমি তাতেই খুশি। মারে, আমার কত কষ্ট হয় হোক, আমি অনেক পড়াশোনা করাবো তোকে, তোকে অনেক বড় করব। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি কেমন? মা। আরে মামের তো দেখছি খুব সোহাগ হচ্ছে। তার রাতে কিছু রান্না বান্না হয়েছে নাকি মামের সোহাগ দেখেই পেট বাড়াতে হবে? হ্যাঁ, তোমার মতো তো আর সুখের কপাল আমার নয় যে সারাদিন নেশা জুয়া খেলার পর বাড়ি আসতে খাবার পাবো। তোর মুখে দেখি খুব খই ফুটছে। দেব না কি কয়েক ঘা? আর কি পারো তুমি? হ্যাঁ, আমাকে মারা ছাড়া কোনো কাজই তো করতে পারো না। না, তোর মুখ এবার বন্ধ করতেই হবে। এই আমার লাঠিটা কোথায় রে? না রে বাবা, মাকে তুমি মেরো না, মায়ের শরীরটা এমনিতেই খারাপ। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। এই তো আমার সোনা মেয়ে, তুই একদম আমার মতো হয়েছিস। তোর মার মতো হবি না, বুঝলি? আচ্ছা যা মা, তাড়াতাড়ি খাবার আন, আমার অনেক খিদে পেয়েছে যে। মা মা, ঘুমিয়েছো কি? না রে মা, ঘুমাইনি। কেন, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে তোমাকে যে কিভাবে বলি। এমন করে কেন বলছিস বলতো, বল কি হয়েছে? আসলে মা, গত 2 দিন থেকে আমার পরীক্ষা হচ্ছে। স্যার বলেছে কালকে যদি পরীক্ষার ফি না নিয়ে যাই তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। ও, এই কথা। আচ্ছা দিব মা, সকালেই দিয়ে দিব, এখন ঘুমিয়ে পড়। মেয়েটাকে তো বললাম, কিন্তু কাল যদি টাকাগুলো দিয়ে দেই, সবজি কিনবো কি দিয়ে? টুনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। মা টুনটুন, এই যে 200 টাকা রাখ, তোর পরীক্ষার ফি। তোর বাবাকে দেখাস না যেন, বুঝেছিস? মা, তুমি টাকা পেলে কোথায়? সে তোকে ভাবতে হবে না, তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা কর। মামে মিলে আমাকে ঠকানো, আমার চোখের আড়ালে টাকা জমানো, তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা।
টুনটুন যেই না টাকাটা ব্যাগে রাখতে যাবে অমনি সেখানে টোনা এসে টাকাটা কেড়ে নেয়। ইকি বাবা, তুমি আমার টাকা নিলে কেন? এটা তো মা আমাকে দিয়েছে আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য। তোর মাকে বলবি কালকে যেন তোকে আবার টাকা দেয়। এই টাকাটা আজকে আমার লাগবে। এমন করো না বাবা, আমাকে আমাকে অনেক কষ্ট করে মা টাকা দিয়েছে। তুমি এই টাকা দিয়ে নেশা করবে, কিন্তু আজকে যদি আমি পরীক্ষার ফি দিতে না পারি তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না বাবা। না দিলে দিবি না? তুইও তোর মায়ের মতো সবজি বিক্রি করবি? আরে এটা তো আমি ভেবেই দেখিনি। শোন, তোর বইপত্রগুলো আমাকে দিবি, এগুলো আমি বিক্রি করে দিব। আর কাল থেকে তুই তোর মায়ের সাথে সবজি বিক্রি করতে যাবি, তাহলে ডাবল টাকা পাওয়া যাবে, বুঝলি? বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমার টাকা দিও না, আমাকে ফেরত দাও বাবা, আমাকে ফেরত দাও। সর আমার সামনে থেকে, সরে যা। টুনটুন, মা আমার, তোর এই অবস্থা কি করে হলো? কপালটা তো ফেটে গেছে। এরপর টুনটুন টুনিকে সব ঘটনা খুলে বলে। কি? ওই অমানুষ তোর সাথে এমন ব্যবহার করেছে? এই তুই কাকে অমানুষ বলছিস? হ্যাঁ, কাকে বলবো আবার? তোমাকে। তোমার লজ্জা করলো না মেয়েটার স্কুলে টাকা দিয়ে নেশা করতে? নিজে তো একটা টাকা রোজগার করার মুরত নেই, আবার টাকা চাও? কি আমাকে এত বড় কথা বললি? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে টোনা টুনিকে মারতে থাকে। আহ! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, আমার লাগছে, ছাড়ো। ছাড়ো বাবা, মাকে ছেড়ে দাও, মার যে অনেক কষ্ট হচ্ছে। ছাড়ো মাকে, ছাড়ো, ছাড়ো। টোনা টুনিকে এমন ভাবে মারে যে টুনি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে টুনটুন ভীষণ কষ্ট পায়, তাই একটা হাড়ি আর রশি নিয়ে নদীর ধারে যায়। আমি আর বাঁচতে চাই না, মায়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না, তাই আজ আমার জীবন আমি শেষ করে দিব, শেষ করে দিব। টুনটুন যেই না নদীতে নামতে যাবে তখনই সেখানে একটা জলপরি ভেসে ওঠে। দাঁড়াও, দাঁড়াও, তুমি আমার নদীতে আত্মহত্যা করবে? আমি তো তা হতে দিব না। কি জন্য তুমি এত বড় পাপ করছো? জানো না আত্মহত্যা মহাপাপ? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি জেনে কি করব? আমি মায়ের কষ্ট যে সহ্য করতে পারি না। কি হয়েছে তোমার মায়ের? আমাকে বলো তো। এই শশা বাড়ি তোমাদের, এখানে সব ধরনের সবজি পাবে। এগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাব দূর করতে পারবে। আর এই মুক্তটা রাখো। মুক্ত? এই মুক্ত দিয়ে আমি কি করব জলপরি? এই মুক্ত তোমার মায়ের কপালে ছোঁয়াবে, তাহলে তোমার মায়ের শরীরের সব ক্ষত সেরে যাবে। আর তোমার বাবার কপালেও রাখবে, তাহলে সে আর কখনো নেশা করবে না। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদের এত বড় উপকার করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, শুধু মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনো আত্মহত্যার পথ বেছে নিবে না। শুধু মনে রাখবে খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসবে। মা দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ছাড়িয়ে তুলছি। টুনটুন, আমার শরীরটা আগের থেকে অনেক ভালো লাগছে রে মা, কোনো ব্যথা নেই। জলপরি মুক্ত কাজ করেছে, তাই আমি বাবার কাছ থেকে আসছি। মা টুনটুন, তুই আমাকে ক্ষমা করে দে। মা টুনি এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো নেশা করব না। টুনটুন, এসব কি করে হলো রে মা? এরপর টুনটুন টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আর সেই নদীর জলে শশা বাড়ি থেকে নানান ধরনের সবজি নিয়ে বিক্রি করতে থাকে। আর টুনটুন মনোযোগ দিয়ে তার পড়াশোনাও করে। এভাবেই আস্তে আস্তে টুনিদের সময় পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।